ঈদ স্পেশাল রেসিপিতে খাসির মাংসের তেহেরি শেয়ার করছি। এই রান্নার প্রসেসটা অনেক সহজ, ঝামেলা করে অনেকেই এই টাইপের রান্নাগুলো করতে চান না, তাদের জন্য আজকের রেসিপিটা অনেক কাজে আসবে। আর এই রান্নাটা নতুনদের কাছেও অনেক ভালো লাগবে। খাসির মাংসের তেহেরি রান্নার জন্য চুলায় প্রথমে প্যান বসিয়ে 1/4 কাপের মতো সরিষার তেল নিয়ে নিচ্ছি। তেহেরিতে সরিষার তেলটাই ভালো লাগে, আপনি চাইলে সয়াবিন তেলও নিতে পারেন। তারপর এখানে 2টার মতো পেঁয়াজ কুচি দিয়ে দিচ্ছি। পেঁয়াজটা সরিষার তেলের সাথে একটু সময় নিয়ে ভাজছি যাতে পেঁয়াজটা লাল হয়ে যায়। ভেজে নেওয়া হয়ে গেলে 1 চা চামচ আদা বাটা আর 1 চা চামচ রসুন বাটা দিয়ে দিচ্ছি। আদা রসুনের কাঁচা গন্ধটা যাতে চলে যায় এটাও একটু ভেজে নিচ্ছি। ভেজে নেওয়ার পর এখানে 400 গ্রামের মতো খাসির মাংস নিয়েছি, দিয়ে দিলাম। আর এখানে নিয়েছি 1 চা চামচ বাটা মশলা। এখানে আছে জয়ত্রী, জয়ফল আর হচ্ছে এলাচ, দারচিনি, লং, গোলমরিচ। এগুলো খুব অল্প পরিমাণেরই আছে, কারণ আমি 400 গ্রামের মতো খাসির মাংস দিয়েই আজকের তেহেরি রান্না করছি। আর এখানে দিয়ে দিচ্ছি 1 চা চামচ মরিচের গুঁড়া, 1/4 কাপের মতো টক দই, 4-5টার মতো কাঁচামরিচ, পরিমাণ মতো লবণ দিয়ে দিচ্ছি। এখন মশলার সাথে নেড়ে চেড়ে মাংসটাকে মিশিয়ে নিচ্ছি। মেশানো যখন হয়ে যাবে ঢাকনা দিয়ে ঢেকে অল্প আঁচে প্রথমে মিনিট 10 মতো কষিয়ে নিতে হবে। 10 মিনিট হয়ে গেছে, মাঝে মাঝে 2-1বার নেড়ে দিয়েছিলাম। আর এখন এই মাংসটা কিছুটা কষানো হয়েছে। ঠিক এই পর্যায়ে আমি দিয়ে দিচ্ছি একটা আলু। একটা বড় সাইজের আলুকে 4 টুকরো করে নিয়েছি। এটা অপশনাল, কেউ পছন্দ না করলে আলুটা স্কিপ করতে পারেন। আলুটা দেওয়ার পর আরও কিছুক্ষণ নেড়ে চেড়ে নিচ্ছি। আর এখানে এখন ফুটানো গরম পানি দিয়ে দিলাম 1 কাপ। 1 কাপ পানি দিয়ে একদম চুলার আঁচ কমিয়ে মাংসটা সিদ্ধ করে নিচ্ছি। মাংসটা খুব ভালো করে সিদ্ধ করা হয়ে গেছে। আর দেখতে যখন এরকম কষানো হয়েছে ঠিক এই পর্যায়ে মাংসটাকে বাটিতে উঠিয়ে নিচ্ছি। রান্না করা মাংসটা বাটিতে উঠিয়ে তারপর যে তেল ঝোলটা ছিল ওইখানে আমি 2 কাপ চিনি গুঁড়া চাল আগে থেকে পরিষ্কার করে ধুয়ে নিয়েছিলাম আর ভিজিয়ে রেখেছিলাম ঘন্টাখানিক। এই চালটা দিয়ে দিচ্ছি আর নেড়ে চেড়ে কিছুক্ষণ ভেজে নিয়েছি। আর 1/4 কাপ দিয়ে দিচ্ছি লিকুইড মিল্ক আর 2.5 কাপ পানি। 2.5 কাপ পানি দিয়ে নেড়ে চেড়ে মিশিয়ে নিয়েছি। আর স্বাদ মতো লবণ দিয়ে দিতে হবে। ঢাকনা দিয়ে ঢেকে অপেক্ষা করছি যতক্ষণ না এই পানিটা শুকিয়ে আসছে। কিছুক্ষণ পর পানিটা শুকিয়ে এসেছে। এখন উপরে রান্না করা মাংসটা ছড়িয়ে দিচ্ছি। আর 1 চা চামচ গোলাপ জল আর 1 চা চামচ কেওড়া জল দিয়ে দিচ্ছি। 2 চা চামচ দিয়ে দিচ্ছি ঘি, যাতে তেহেরিতে খুব সুন্দর একটা ফ্লেভার আসে। এখন ঢাকনা দিয়ে ঢেকে ঢাকনার ছিদ্রটা টিস্যু দিয়ে বন্ধ করে আরও দমে রেখে দিচ্ছি 10 মিনিট। 10 মিনিট পর মাংসের সাথে নেড়ে চেড়ে মিশিয়ে নেওয়ার পালা। আমাদের তেহেরি রান্না শেষ হয়ে গেছে। খাসির মাংস দিয়ে এরকম একটা সহজ তেহেরি আপনি নিজেও রান্না করতে পারেন। এবারের ঈদে আরও কী রেসিপি ভালো লাগে আমায় কমেন্ট করে জানাবেন, চেষ্টা করবো আপনাদের সাথে শেয়ার করতে। সবাইকে অনেক ধন্যবাদ জানাচ্ছি আজকের রেসিপি দেখার জন্য। রেসিপিগুলো ভালো লাগলে পেজে লাইক আর চ্যানেল সাবস্ক্রাইব করে রাখবেন। সবাই অনেক ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।